এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি চলে এসেছি আজকে নতুন একটা ব্লগ নিয়ে। আর আজকে তোমাদের থটস বাই মলিমা চ্যানেলে সবাইকে ওয়েলকাম। অফিস করে ডিরেক্ট চলে এসেছি হাওড়া স্টেশনে। এখন লাউঞ্জে ওয়েট করছি। আমাদের ট্রেন আছে 10:30 নাগাদ, এখন 9টা মতন বাজে। তো 1 ঘন্টা ওয়েট করব, তারপরে ট্রেন ধরবো। আমরা সবাই মিলে যাচ্ছি পুরীতে। আমি, মা, পাপা আর দিদিভাই শ্বশুর শাশুড়ি, দাভাই, বিহু, মিঠি আসছে ওখান থেকে জয়েন করছে, মানে দিদিভাইয়ের ননদ। সো সবাই মিলে একদম পুরী ট্রিপ। কেন যাচ্ছি একটা স্পেশাল রিজন রয়েছে, সেটা এক্ষুনি আমি রিভিল করছি না, আস্তে আস্তে পরের ব্লগসে তোমরা সবাই জানতেই পারবে। তো আজকের এই আমাদের জার্নির ভিডিওটা শেয়ার করছি, সবাই ভিডিওটা দেখো শেষ অবধি। আর অফিস থেকে বেরোনোর সময় কিছু ক্লিপস দিয়েছি, পুরো ভিডিওটা দেখো, কেমন লাগলো জানিও অবশ্যই কমেন্টস করে। আর শেষ অবধি দেখো, কেউ স্কিপ করো না। অফিস আওয়ার শেষ হওয়ার পর ওয়েট করছিলাম মা পাপার জন্য, কারণ ওরা আমাকে আমার অফিসের সামনে থেকে পিক করে আমরা ডিরেক্ট চলে যাব হাওড়া স্টেশনে, আমাদের যেখান থেকে ট্রেন আছে। তো সবাই বেরিয়ে গেছে, আমি একাই ওয়েট করছি অফিসে বসে বসে। আর এই হচ্ছে আমার অফিসের ডেস্ক। নিজে হাতে যেটুকু জিনিস টুকটাক আমার ভালো লাগে, যাতে ফিল গুড ব্যাপারটা থাকে, সেই হিসেবে নিজের মতন করে সাজিয়েছি, তাই শেয়ার করলাম তোমাদের সবার সাথে। She is none other than Pratibha Di, আমার অফিসের কালিগ কাম বেস্ট সিস্টার। আমাকে মিস করবে না? একটু না, দুদিন আসবো না, একটু মিস করবো না। ভালো করে যাস, কেমন সুন্দরভাবে যাস, বেশি অ্যাস্থেটিক ভাব দেখানোর কোনো দরকার নেই। একটু তো দেখাবো, শুরু হয়ে গেছে। অল্প অল্প দেখাবি, আমি ওটাই বলছি, এত বেশি অ্যাস্থেটিক ভাব দেখানোর কোনো দরকার নেই, অল্প অল্প দেখাবি আর ব্যাস, দ্যাটস ইট। অ্যান্ড শি ইজ দেবার্পিতা দি, আমাকে বলছে অ্যাস্থেটিক ভাব যাতে না। আমার আরেকজন কলিগ কাম দিদি। তো সবাই জানে আমি একটু অ্যাস্থেটিক ভাব পছন্দ করি। তো যাই হোক, ভীষণ বোর হচ্ছিলাম, তাই জন্য এই ভিডিওগুলো করেছি। আর অফিসে একা একা ভালো লাগছিল না, স্বাভাবিক প্রায় 1 ঘন্টা বসে ওয়েট করেছি। তো যাই হোক, আলটিমেটলি মা পাপা আসলো অ্যান্ড ফাইনালি রওনা দিলাম হাওড়া স্টেশনের পথে। তো বেশি দিনের ট্রিপের জন্য যাচ্ছি না যদিও, তবে বেশ অনেক দিন পর ঘুরতে যাচ্ছি এবং বাড়ির বাইরে স্টেপ আউট করছি। আজকাল জীবনটা বেশ ব্যস্ত হয়ে পড়েছে, তার থেকে একটু মনোটোনাস লাইফ চেঞ্জ করার জন্যই যাওয়া হচ্ছে। আর তার থেকেও একটা বড় স্পেশাল রিজন রয়েছে, সেটা আস্তে আস্তে ক্রমশ প্রকাশ্য, এক্ষুনি বলছি না। আবারও বলছি, নেক্সট ব্লগে সবাই জানতেই পারবে আমাদের কেন পুরী ট্রিপ, কেন যাচ্ছি আমরা। আর ভীষণ ভালো লাগছে, অনেক দিন পর বেরিয়েছি, ট্রেনে করে ঘুরতে যাচ্ছি, একটা অন্য ফিলিং হয় ঘুরতে যাওয়ার। আর আমি ঘুরতে যেতে পার্সোনালি ছোটোবেলার থেকে ভীষণ ভালোবাসি। তো সবাই ভিডিওটা কিন্তু শেষ অবধি দেখো, প্লিজ কেউ স্কিপ করো না। অ্যান্ড হিয়ার আমরা ফাইনালি পৌঁছে গেছি হাওড়া স্টেশনে। আর এখান থেকে আমাদের ট্রেন আছে 10:30 নাগাদ। তো পৌঁছেই আগে লাগেজ সেট করে দেন চলে গিয়েছিলাম লাউঞ্জে। আর সেখানে বসেই আমি ইন্ট্রোটা শ্যুট করেছি, আশা করি তোমরা সবাই দেখেই নিয়েছো। হাওড়া স্টেশন অ্যাজ অলওয়েজ সবসময় ভিড় থাকে, যেন মনে হয় ওখানে গেলেই সবাই বড় বড় ট্রলি নিয়ে ঘুরতে যাচ্ছে। আর দেখতে ভীষণ ভালো লাগে, মনে হয় কি যে একটা শান্তি ঘুরতে যাওয়ায়। যারা ঘুরতে ভালোবাসো তারা অবশ্যই আমার সাথে রিলেট করতে পারবে। তবে হ্যাঁ, শুধু গল্প নয়, কিছু ইনফরমেশনও দিয়ে রাখি। আমরা হাওড়া পুরী এক্সপ্রেসে পুরী যাচ্ছি, রাত 10:30টায় ট্রেন। অ্যান্ড এক্সিকিউটিভ লাউঞ্জে বসার জন্য 1 আওয়ার পার হেড 50 টাকা করে টিকিট কাটতে হয়, তাহলেই তোমরা লাউঞ্জে বসতে পারবে। আর ফুড সেকশন এখানে কমপ্লিমেন্টারি নয়, যদি কিছু খেতে চাও তাহলে সেক্ষেত্রে এখানে অনেক রকমের স্টোর রয়েছে, যেমন টেস্ট অ্যান্ড বাইটও রয়েছে। তো সেখানে রিজনেবল প্রাইসে তোমরা খাবারও পেয়ে যাবে। অ্যান্ড ফাইনালি অ্যাজ ইউ অল ক্যান সি, দিদিভাইরাও পৌঁছে গেছে। আর মিঠি তো বললাম ডিরেক্ট জয়েন করছে পুরীতে আমাদের সাথে। তো বিহু ভীষণ এক্সাইটেড হয়ে গেছে আমাকে দেখে, বিশেষ করে সবাইকে একসাথে দেখে শি ইজ ভেরি এক্সাইটেড। কারণ এরকমভাবে ও কোথাও বেরোয়নি, দিস ইজ হার ফার্স্ট ট্রিপ ওর লাইফের। এবং এই প্রথম ও ট্রেনে চড়বে, একটা আলাদাই এক্সাইটমেন্টের ব্যাপার আমাদের সবার জন্য। অ্যান্ড শি ইজ অলসো ভেরি এক্সাইটেড, সেটা তোমরা পরের ক্লিপে দেখে নাও। মাম্মাম বু, অনেকগুলো বু, অনেকগুলো বু। মাথায় ঝুটকিটা কি হয়ে গেছে? এটা মাথায় ঝুটকিটা কি হয়ে গেছে তোর? মামাম, তোমার কান কই? কান হাততালি,
হাততালি দাও, তাই 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 তাই। মামাম তোমার নাক কই? হ্যাঁ হাততালি। এই যে মামাম তোমার জিভ কই? মামাম তোর পা কই? এইটা, আরেকটা পা কই? ওইটা। হাততালি। মামাম তোমার মাথা কই? ও, আর তোমার চুল কই? ও মামাম বু কই? বু কই? ওই লাইটগুলো হচ্ছে বু। আচ্ছা। মামাম তোমার মিন্নি কই? মিন্নি কই? মিন্নি। বিহু তোমার মিন্নি কই? বিহু তোমার মিন্নি কই মা? মামাম, মামাম তোমার মিন্নি কই? মিন্নি, তোমার মিন্নি কই? মিন্নি কই? মিন্নি চোখের সামনে, আনন্দ আর ধরছি না নাকি? মিন্নি কই তোমার? মিন্নি, মিন্নি। এইটা, হাততালি। একজনের বিশাল আনন্দ হয়ে যাচ্ছে ঘুরতে যাচ্ছে বলে, বাপ রে বাপ। বিহু এই দত্ত, এই দত্ত, এই দত্ত মুখে দেয় না, মুখটা কেমন করছে? ওর মেয়ে হলেই জীবনে শান্তি মার হবে একটা মেয়েকে। ছবি তুলতে জিভ বের করে দেখ। অ্যান্ড ফাইনালি আমরা ট্রেনে উঠে পড়েছি অ্যান্ড রওনা দিয়ে দিয়েছি পুরীর উদ্দেশ্যে। ট্রেনের টাইম ছিল 10:35, কিন্তু ট্রেন ঢুকতে ঢুকতে প্রায় 10:50 বেজেছিল আর ছাড়তে ওই 11টা মতন। আজ 26 ফেব্রুয়ারি, আমরা সবাই ডিনার করে নিচ্ছি কারণ সকাল সকাল আবার ডেস্টিনেশনে পৌঁছাতে হবে। আর ডিনারে খাচ্ছি হচ্ছে চিকেন আর রুটি। চিকেনটা দিদিভাই নিজে হাতে বানিয়ে এনেছে আর অনেক দিন পরও কিন্তু নিজে হাতে আমাকে খাইয়েও দিচ্ছে। তারপরে ও নিজে খেয়ে নেবে আর আমরা তাড়াতাড়ি সবাই ঘুমিয়ে পড়ার তোড়জোড় করছি। আমিও উঠে গেছি একেবারে ওপরের বাঙ্কারে। ট্রেনে ট্রাভেল করলে এটাই আমার ফেভারিট সিট সব থেকে। আমাকে মিন্নি আতো। অ্যান্ড ফাইনালি সকাল হয়ে গেছে। সকাল সকাল আমি এখান দিয়ে একটু ভিউ দেখার চেষ্টা করছিলাম, বাট খুবই স্ট্যাটিক ভিউ ছিল একটা। আর এই দেখো বিহু ফর দ্য ফার্স্ট টাইম ও ট্রেনে ট্রাভেল করলো বা ট্রেন চড়লো, ওর একটা আলাদাই অনুভূতি কাজ করছে। আর আশা করি ও যখন বড় হবে এই ভিডিওটা দেখবে, ওর তখন দেখতে এই ভিডিওটা ভীষণ ভালো লাগবে। এই মোমেন্টটা সত্যিই ধরে রাখার মতন। ট্রেন গাই ওইটা হাততালি, হাততালি। অ্যান্ড ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশন পুরীতে। ভীষণ ভালো লাগছে। প্রায় 6-7 বছর পর আমি পুরীতে আসলাম। ছোটোবেলায় অনেকবার এসেছি, কিন্তু অনেক বছর পর আবার আসলাম আর অনেকটা চেঞ্জ হয়ে গেছে সব কিছু। আর এবার দিদি ভাই বিহু সবার সাথে কমপ্লিট ফ্যামিলি, তো ভীষণ আনন্দ হচ্ছে। আমরা ওয়েটও করছি কতক্ষণে মিঠি আমাদের জয়েন করবে। পরের ভ্লগে আশা করি তোমরা মিঠিকে দেখতে পাবে। আর এখানে দেখো বিহু একটা গ্রাম্পি ফেস নিয়ে বসে আছে, কারণ ভোরবেলা ওকে ঘুম থেকে তুলে দেওয়া হয়েছে, তাই শি ইজ ভেরি মাচ অ্যানয়েড। ওর কিচ্ছু ভালো লাগছে না। ফাইনালি এতক্ষণ পর সমুদ্রের দেখা পেয়েছি আর এইটাই হচ্ছে নস্টালজিক একটা ফিলিং, ভীষণ ভালো লাগে। তো ভাবছি কতক্ষণে এসে স্নান করব সমুদ্রে। আর এই হলো আমাদের এখন 3-4 দিনের স্টে, হোটেল স্বাগতিকা ইন। এখান থেকে বিচের দূরত্ব একদমই খুব বেশি নয়।
ফাইনালি আমি চেঞ্জ করে রেডি হয়ে গিয়েছি সমুদ্রে স্নান করতে যাওয়ার জন্য। আমার ব্রেকফাস্টটা একেবারে কমপ্লিট, সকাল সকাল কেক অ্যান্ড বিস্কিট। অ্যান্ড অ্যাজ প্রমিসড ভালো ভালো নতুন নতুন ব্লগস নিয়ে আসার চেষ্টা করছি। সবাই থটস বাই মৌলিমার ইউটিউব চ্যানেলে চোখ রেখো, আশা করছি ভিডিওগুলো ভালো লাগবে। অ্যান্ড আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য সবাইকে টাটা।